সকল দলের একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিএনপি সহ যারা জয়লাভ করেছে এবং যারা জয়লাভ করতে পারেনি সকলকে আমরা অভিনন্দন জানাই। বিশেষ করে আমরা এই নির্বাচনটি আপনারা জানেন যে একটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, তিনি আজকে আমাদের মাঝে নেই। তার রুহের মাগফিরাত কামনার জন্য আমাদের তারেক রহমান বলেছেন যে আমরা কোনো বিজয় মিছিল করব না, আমরা দোয়া করব যাতে করে আমরা সবাইকে নিয়ে যারা নির্বাচিত হয়েছে দল কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশটাকে কিভাবে সুন্দরভাবে বিনির্মাণ করতে পারি। একটি স্বাধীন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, সেখানে আগামী দিনে যাতে করে আমরা একটি সুখী সমৃদ্ধ একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশকে আমরা যাতে উপহার দিতে পারি। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এবং কাদা ছড়াছড়ি, আমাদের মধ্যে কোনো অনৈক্য বিভেদ থাকবে না। আমরা সবার আগে আমরা একটি বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা এখানে যারা নির্বাচিত হয়েছে, বিশেষ করে আমাদের দুলাল ভাই এখানে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে। আমরা মনে করি যে যারা নির্বাচিত হয়েছে তারা শাসক নয়, সেবক হিসাবে এই দেশের মানুষের সেবা করবেন এবং দেশের মানুষের যে আশা প্রত্যাশা একটি গণতান্ত্রিক মানবিক সাম্যের বাংলাদেশ উপহার দেবে। আমরা এই নিয়েই আজকে দোয়া করব। নামাজ শেষে আমাদের সেই দোয়া করবেন যাতে করে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি, একটি অনৈক্য নয় ঐক্যের বাংলাদেশ। আমরা যারা বিজয়ী হয়েছে তাদের দোয়া করি যাতে তারা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে, আর যারা বিজয়ী হতে পারেনি তারাও এই বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। তারা সবাই সম্মানিত মানুষ। আমরা সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং সুন্দর বাংলাদেশ যেন আমরা উপহার দিতে পারি। আমার তৌফিক